ফেডারেশনটাকে আজকের শিল্প ধর্মঘট সফল করুন। ওই ব্যাংক বিমা খুলছে না, খুলবে না। আজকে ব্যাংক বিমা খুলছে না, খুলবে না। ওই ব্যাংক বিমা সহ রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থাকে জলের দরে বিক্রি করে দেওয়ার চক্রান্ত যে কোনো মূল্যের মজুরি 26,000 টাকা করার দাবিতে আজকের শিল্প ধর্মঘট সফল করুন। খুলছে না, খুলবে না। ব্যাংক ন্যূনতম 26,000 টাকা মজুরির দাবিতে আজকের শিল্প ধর্মঘট সফল করুন। ব্যাংক বিমা সহ রাষ্ট্রায়ত্ত সংস্থাকে জলের বলে দিতে হবে। আজকে স্ট্রাইক আছে, আজকে ব্যাংকে ঢোকা যাবে। ওটাও গার্ড ভাই ঠিক আছে কর্মচারী ঠিক আছে। ব্যাংক বিমা শিল্প ধর্মঘট নতুন সমকট বাতিলের দাবিতে গোটা ভারতবর্ষ সমকট জ্বালিয়ে দাও, উড়িয়ে দাও। ये जो हम लोग का धर्मघट में जो डिमांड है ये आपका बैंक बीमा ये सब हम लोग আমাদের অধিকার আছে যে ব্যাংক বিমা বিভিন্ন রাষ্ট্রায়ত্ত শিল্প নিজীকরণ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে একদম না না এটা আমরা তো করবো এটাই আমরা বরাবর করে এবং আমরা জোর করছি না তো, আমরা তো রিকোয়েস্ট করেছি ব্যাংক স্টাফকে আমরা অলরেডি দেশে সাধারণ ধর্মঘট হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে আমরা পরিবহন সমস্ত কিছু ছেড়ে গোটা ভারতবর্ষ জুড়ে শ্রম কোড বাতিলের দাবিতে সাধারণ ধর্মঘট পালিত হচ্ছে, শিল্প ধর্মঘট পালিত হচ্ছে। প্রায় 30 কোটি ভারতবাসী আজকে প্রতিবাদে পথে থাকবেন। মোদী সরকারের যেই অন্যায় দানবীয় শ্রম কোড, যা শ্রমিকদের সমস্ত ক্ষেত্রে অধিকারকে খর্ব করে দিচ্ছে, সেই শ্রম কোড বাতিলের দাবিতে এবং মোদী সরকারের আরও বিভিন্ন বিল যা আইনে রূপান্তরিত করতে চলেছে তার বিরুদ্ধে আজকে দেশ জুড়ে শ্রমিক সংগঠনগুলির ডাকে, সিআইটিইউ সহ শ্রমিক সংগঠনগুলির ডাকে আজকে ধর্মঘট চলছে, শিল্প ধর্মঘট চলছে। এক্ষেত্রে কোনো যানবাহনকে বাধা দেওয়া হবে না, কারণ পশ্চিম বাংলায় পরীক্ষা চলছে, কোনো যানবাহনকে বাধা দেওয়া হবে না। আজকে গোটা দেশব্যাপী যে সাধারণ ধর্মঘট, পশ্চিমবঙ্গে পরীক্ষা থাকার জন্য গোটা পশ্চিমবঙ্গে শিল্প ধর্মঘট, তার যে দাবিগুলো সেই দাবিগুলোকে নিয়ে আমরা
প্রায় 15 দিন ধরে গোটা রাজ্যের সঙ্গে মালদা জেলার প্রতিটা ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে এলাকায় এলাকায় আমরা মিছিল করেছি। শ্রমিক মহল্লায় এবং শ্রমিক দপ্তরে আমাদের স্লোগান শর্টিং মিছিল হয়েছে। মূল দাবি 1 নম্বর, যে নতুন যে শ্রম আইন তৈরি করেছে কেন্দ্র সরকার, পাস করিয়েছে এবং লাগু করেছে, সেই শ্রম আইনটা হচ্ছে শ্রমিক বিরোধী। এই শ্রম আইন শ্রমিকদের স্বার্থ রক্ষা করবে না, মালিকদের স্বার্থে রক্ষা করবে। এবং শ্রমিকদের যে একটা মূল যে দাবি, যে 8 ঘন্টার বেশি কাজ নয়, সারা দুনিয়া জুড়ে দেওয়ার জন্য লড়াই, এটা ভারতবর্ষে অনেকটাই এস্টাবলিশ হয়েছে। 8 ঘন্টা কাজের বেশি কেউ করে না, এটা সরকারও মেনে নিয়েছিল, তৎকালীন সরকার যারা ছিল। সেই শ্রম আইনে এখন 12 ঘন্টা শ্রমিকদেরকে কাজ করানো হবে। ফলে এই নতুন শ্রম আইন বাতিল করতে হবে। প্লাস গ্রামেগঞ্জে কৃষক সম্প্রদায় যে আছে তাদের ফসলের ন্যায্য দাম, কৃষি ঋণ মকুব করতে হবে। পশ্চিমবঙ্গে 5 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, সেই কাজ চালু করতে হবে। 100 দিনের গ্রামেগঞ্জে 100 দিনের কাজ না থাকার জন্য গ্রামের বেকার ছেলেরা আজকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাচ্ছে। আর মাঝে মাঝেই তাদের ডেড বডি পশ্চিমবঙ্গে আসছে, বিভিন্ন জেলায় জেলায় আসছে, মালদা জেলায় এরকমভাবে আসছে, যাদের কোনো নিরাপত্তা নাই, যাদের কোনো সামাজিক সুরক্ষা নাই। আর আমাদের দেখছি বহু ক্যাজুয়াল শ্রমিক, ঠিকা শ্রমিক বিভিন্ন দপ্তরে আছে, বিভিন্ন কারখানায়, সরকারি দপ্তরে আছে, যারা 10 থেকে 15,000 টাকার মধ্যে কাজ করছে। এই ক্যাজুয়াল শ্রমিকের সংখ্যা ভারতবর্ষে কয়েক লক্ষ। আমরা বলি মূল্য সূচকের পরিমাপে এই ক্যাজুয়াল শ্রমিকদের বেতন বা ঠিকা শ্রমিকদের বেতন 26,000 টাকা হওয়া। 26,000 টাকা ছাড়া আজকে একটা সংসার চলে না। আর আমাদের একটা অন্যতম দাবি আছে, সমস্ত ধরনের শ্রমিক তারা যেন রিটায়ার করার পরে যেন অন্তত পেনশনটা পায়।